শহর যখন ক্লান্ত হয়ে ঘুমের কোলে ঢলে পড়ে, ঠিক তখনই জেগে ওঠে এক অন্যরকম মায়াবী পৃথিবী। স্বাগতম সবাইকে আমার আজকের এক ভিন্নধর্মী যাত্রায়। আমরা এখন আছি কুষ্টিয়ার অন্যতম ব্যস্ত সড়ক চৌরাস্তা থেকে আলাউদ্দিন নগর যাওয়ার পথে। দিনের আলোয় যে রাস্তা থাকে কোলাহলপূর্ণ, রাতে সেই একই রাস্তা ধারণ করে এক শান্ত এবং গম্ভীর রূপ। রাস্তার দুই পাশে সারিবদ্ধ এই সোডিয়াম বাতিগুলোর দিকে তাকালে মনে হয় অন্ধকারের বুকে এক নক্ষত্রের মালা সাজিয়ে রাখা হয়েছে। এই হলুদাভ আলো যখন ভিজে পিচঢালা রাস্তার ওপর পড়ে, তখন তৈরি হয় এক অদ্ভুত প্রতিচ্ছবি। আমাদের বাইকের হেডলাইট আর রাস্তার এই আলো মিলেমিশে এক চমৎকার দৃশ্যপট তৈরি করেছে। বাতাসের মৃদু ঝাপটা আর চারপাশের নিস্তব্ধতা, সব মিলিয়ে এই সফরটা এক অন্যরকম অনুভূতির নাম। দেখুন, পথের এই নিস্তব্ধতার মাঝেও কিন্তু জীবন থেমে নেই। দূরপাল্লার ট্রাকগুলো তাদের বিশাল শরীর নিয়ে গর্জন করতে করতে ছুটে চলছে গন্তব্যের দিকে। তাদের রঙিন লাইটগুলো রাতের এই আধারকে কিছুটা হলেও চঞ্চল করে তুলছে। মাঝে মধ্যে দু একটি ভ্যান বা মোটরসাইকেল আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। প্রতিটি চাকার ঘূর্ণনের পেছনে আছে কোনো না কোনো গন্তব্য, কোনো না কোনো দায়িত্ব। কেউ ফিরছে ঘরে, কেউ বা যাচ্ছে জীবিকার তাগিদে বহুদূরে। কুষ্টিয়ার এই চৌরাস্তা মোড় থেকে শুরু করে আলাউদ্দিন নগর পর্যন্ত প্রতিটি মোড় এবং প্রতিটি বাঁক আমার কাছে খুব পরিচিত। কিন্তু রাতের এই আলোআধারিতে সবকিছুই যেন নতুন মনে হচ্ছে। রাস্তার দুই ধারের গাছগুলো বাতির আলোয় মুহূর্তের জন্য নিজেদের অস্তিত্ব জানান দিয়ে আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা কোনো সাধারণ সড়ক নয়, বরং সময়ের এক সুড়ঙ্গ দিয়ে চলেছি, যেখানে চারপাশের পৃথিবীটা একদম স্থির হয়ে আছে। ব্লগিং মানে শুধু নতুন জায়গা দেখা নয়, চেনা জায়গাকে নতুন করে চেনা। কুষ্টিয়ার এই রাত, এই নিস্তব্ধ সড়ক আমাদের মনে করিয়ে দেয়, জীবনের গতি কখনো থামে না। দিনের কর্মব্যস্ততা শেষে এই নিভৃত যাত্রা আমাদের মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। আমরা প্রায় পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্যে। রাতের এই কুষ্টিয়াকে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, নতুন কোনো পথে। পথিকের ডায়েরি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন।